সো হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ম্যান নিউ ভিডিও। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দয়ায়। সো গাইস, আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝখানে। সো গাইস, আমরা আছি বর্তমানে আমাদের গ্রামের বাড়ি। অ্যান্ড আমরা শনিবার বা রবিবার ব্যাক করব, মানে শনিবার ব্যাক করব কারণ রবিবার আমাদের স্কুল খোলা। তো আমার আজকে ব্লগটা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল বিকজ অফ আমরা 5 দিন ধরে ব্লগ আপলোড করতেছি না। অ্যান্ড আমার এমনি করলে আমার ব্লগের রিচ কমে যাবে। অ্যান্ড আমরা যেহেতু গ্রামে আছি, কি ব্লগ করবো? অ্যান্ড শহরে যেও ব্লগের মানে ট্রাভেল ছাড়া ব্লগের কোনোই থাকে না। তো বর্তমানে এই ব্লগটাই শুরু করে দিলাম। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা গ্রামীণ সভ্যতাকে তুলে ধরবো, গ্রামের মানুষ কিভাবে তাদের জীবনযাপন করে এবং তারা সারাদিনে প্রায় কি করে দিন কাটায়, সেটাই আমি আজকে আপনাদের মাঝখানে বলবো। আমার তো এখানে আসলে সময় কাটতে চায় না, বাট আমার মামার বাড়ি গেলে আমার সময় কাটে, বিকজ ওখানে অনেক বন্ধু বান্ধব আছে। বাট এখানে গ্রামের মানুষরা কিভাবে সময় কাটায় আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বেশি কথা না বলে শুরু করে দেই। সো গাইস, আমরা ইন্ট্রো দেওয়ার জন্য অনেক দূরে এসে পড়েছিলাম। অ্যান্ড এখন আমার রোডটা পুরো আমার মুখের মতো পড়তেছে। অ্যান্ড গ্রামের মানুষরা সকালে উঠেই যে এইখানটাতে এসে পড়ে, কারণ এইখানটাতে এসে তারা এখানে তাদের গরুরে দেয়, মানে গরুরে কি বলে, এখানে তারা গরুরে ঘাস খেতে দিয়েছে। আমি যেহেতু এই ভিডিওটা বিকালে শ্যুট করতেছি, তো এই কারণে এখানে এখন গরু নাই বা মানুষ নেই। এখানে রাখালরাও আসে, এবং যদি এখন যদিও এখন গ্রামে রাখাল অনেক কমে গেছে, বাট এখানে এখন রাখালরা না আসলেও গ্রামের বউরা বা আমার কাকি জেঠি মানে মা সবাই এই যে এখানে এই জায়গাটাতে গরু দিয়ে যায়। এখানে একসময় খ্যাত হতো, বাট এখন এখানে ক্ষেত বাদ দিয়ে সবাই গরুই দিয়ে যায় যাদের জায়গা, বিকজ অফ এখানে অনেক ঘাস আছে, গরুরা সারাদিন এখানে ঘাস খায়। তোমরা হয়তো দেখবা যে অনেক টাঙ্গাইল বা আমার একটা জেলা, তো সেখানে না অনেকে গরু পালে, মানে আমাদের মামার বাড়িতে। বাট তারা মানুষের থেকে ময়লা আবর্জনা সব সংগ্রহ করে, যেমন তরমুজের চুচা, তারপরে আমের চুচা, এগুলো সব নিয়ে তারা গরুরে খেতে দেয়। বাট এখানকার মানুষ এরকম করে না। তারা আর গরুরে সকাল এখানে দিয়ে যায়, বিকালে নিয়ে যায়। আমি যেহেতু বিকাল 3টা 4টার দিকে নিয়ে যাই, এখন আমি আসতে 5টা বাজে, তাই এখানে কেউ নাই। সো এখন গ্রামের বাকি জিনিসগুলো তোমাদের মাঝখানে তুলে ধরবো। তো লেটস গো। সো গাইজ, তোমরা এই ভিডিওতে হয়তো আমার ছেলে মানুষদের কথা বলতে শুনবা না, বিকজ অফ আমার কাকা জ্যাঠা সবাই সকালে উঠেই তারা কাজে চলে যায়। একজন হয়তো ওষুধের দোকান, যেমন আমার জ্যাঠা আপন মেজো জ্যাঠার ওষুধের দোকান। আমার বাবা তো ঢাকায় থাকে, এবং আমার বড় জ্যাঠা নোলা থাকে, নোলাও তার ওষুধের দোকান। আমার কাকা একজন আছে কামার, সে হলো সকালে হাটে চলে যায়, হাটে জিনিসপত্র বিক্রি করে। এবং আমার আর কাকারা সকালে উঠে চলে যায়, সকালে কাজ করে বিকালে আসে, এবং বিকালে এসে তারা তো এসে যে রাত্রে এসে তারা ওই যে কবুতরের খোপগুলো আটকে কবুতরকে খেতে দেয়, এবং তারপরে তারা এই খাওয়াতে দিয়ে দেয়। তারপরে সন্ধ্যাবেলা তারপরে গরুদেরকে খাবার দেয়। তারপরে যে তারা গরুদেরকে খাবার দেয়, গরুরা আসছে। আমি যেহেতু বিকালে শ্যুট করছি, তো এখানে আমার যেটা হলো গরুদেরকে খাবার দিছে, অ্যান্ড তারা এখন খাচ্ছে। দেখো এখানে কত কিউট একটা বাছুর গেল। সো গাইস, এখন আমি তোমাদেরকে গ্রামের বাড়ি দেখাবো, মানে গ্রামের বাড়িগুলো কীরকম হয় সেটাই দেখাবো। তো এখন তো প্রায় সব গ্রামই উন্নত হয়ে গেছে, বাট এখনও গ্রামের কিছু স্মৃতি বা কিছু এখন আমাদের ভেতরে আছে। যেমন এই দেখেন গাইস, গ্রামের সব থেকে মেইন জিনিস মাটির ঘর। তোমরা এর আগে কোনো জায়গায় দেখছো নাকি আমি সেটাও জানি না, বা ঢাকায় যে যারা থাকো তারা হয়তো গ্রামের এই মাটির বাড়িগুলো, দেখুন এখানে যে টিনের ঘর নেই এরকম আছে, টিনের ঘর আছে, সামনে বিল্ডিং আছে, আমি তোমাদেরকে দেখাই। তারপরে এই যে আরেকটা মাটির ঘর, এই যে গ্রামে। সো গাইস, এই যে বিল্ডিং তোমরা দেখতে পেরেছো, আমের কত আম ভাই, আম। অ্যান্ড গরমটাও সেরকমই। অ্যান্ড টিনের ঘর, এই যে বড় টিনের ঘর। তারপরে এই যে আরেকটা ঘর, এগুলো সব আগেকালের ঘরেই দেখেন গেছে, মাটি অর্ধেক প্রায়। এই ঘরটাকে দেখে অর্ধেক প্রায় মাটি, এবং এখান দিয়ে বেড়া দিয়ে রেখে দিয়েছে। এবং এই যে আরেকটা ঘর, এরকমই ঘর হয় প্রায়। সো এটা হলো গ্রামের রান্নাঘর, আমি দেখাই আপনাদেরকে। সো এটা হলো গ্রামের রান্নাঘর, বাইরে থেকে আমি ভেতর থেকেও দেখাবো। ছেকল দিয়ে আটকানো থাকে এটা।
উফ কামে এটা হিংস আমার মাথায় লেগেছে। দেখো এখানে যে দিক দিয়ে খাবার রেখে দেওয়া হয়, এই যে এখানে খড়ি মানে কাঠগুলো সংগ্রহ করে রাখা হয় যে চুলায় জ্বালানোর জন্য। গ্রামে রান্নাঘর ঠিকঠাক এরকম। গ্রামের মানুষ দিনে অনেক বেশি পরিশ্রম করে। তারা মুরগি তারপর ছাগল এগুলোকে পালে এবং এরা বড় হলে এদেরকে বিক্রিও করে। সামনে মুরগির খামারও ছিল এবং এভাবে তারা তাদের জীবন যাপন করে। মানুষ এখানকার গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে, তারা ক্ষেত খামারিও করে, এভাবেই তাদের জীবনযাপন হয়ে থাকে। অ্যান্ড গ্রামীণ সভ্যতার ব্লগটি এই পর্যন্তই ছিল। সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।